নমস্কার, আমি দীপক সূত্রধর। বন্ধুরা, গতকাল কলকাতার একটি সুনামধন্য হোটেলে ঠিক কি ঘটনা ঘটেছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন। এখন এই ঘটনার পর সেই হোটেল কর্তৃপক্ষকে কতটা দায়ী করা যায় এবং সেই হোটেলের বিরুদ্ধে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ প্রশাসন ঠিক কি ব্যবস্থা নিতে পারে সেটা এখন এই মুহূর্তে একটা বড় প্রশ্নের জায়গা। কারণ আমি এই কথাটা এই জন্যই বললাম, কারণ এই মুহূর্তে রাজ্যের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই যে দুই ভাগে দাঁড়িয়ে থাকা দুই শ্রেণীর মানুষ, তাদের একাধিক প্রশ্নে, দুই পক্ষের দুই রকম প্রশ্নে রাজ্য রাজনীতি তোলপাড়। দুই পক্ষের মধ্যে ঠিক কি আলোচনা সমালোচনা হচ্ছে সেটা বলার আগে আমি আপনাদের একটা কথা বলি। আচ্ছা, কখনো কি আপনি এমন কোনো নিদর্শন দেখেছেন যে তাতে কোনো হিন্দু দোকানদার হিন্দু হোটেলে বা হিন্দু মানুষ কোনো মুসলিম ব্যক্তিকে না বলে চুপ করে শুয়োরের মাংস খাইয়েছে? মানে শুয়ারের মাংস মুসলমান ব্যক্তিকে খাইয়ে দিয়েছে না বলে চুপ করে? অবশ্যই আপনারা এ ধরনের কোনো নিদর্শন ঘটনা আপনারা দেখেননি। কিন্তু এই রাজ্যে, পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকারের নেতৃত্বে একাধিক ঘটনা ঘটছে, একাধিক ঘটনা ঘটছে। আপনারা দেখেছেন ৫ লক্ষের গীতা পাঠ কলকাতার বুকে চিকেন প্যাটিস খাইয়ে দেওয়া হয়েছে। বাহ, অসাধারণ। আজকে কলকাতা সুনামধন্য হোটেলে একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, তাকে না বলে চুপ করে গরুর মাংস খাইয়ে দেওয়া হলো। এরপরেও বলবেন রাজ্যের সবকিছু যা চলছে সব ঠিক চলছে? কেউ বলছে যে এরকম একটা দোকানে কেন গেল যেখানে গরুর মাংস পাওয়া যায়? একজন ব্রাহ্মণ শায়ক, একজন ব্রাহ্মণ ঘরের সন্তান, তিনি সেই দোকানে যাওয়ার আগে সেই দোকান সম্পর্কে কি কিছুই জানতো না? সেই দোকানে বা সেই হোটেলে কি পাওয়া যায় আসলে? আর এক পক্ষের লোক বলছে এই হোটেলটাকে ভেঙে দেওয়া হোক, এই হোটেল আগুন ধরিয়ে দেওয়া হোক, এই হোটেলের লাইসেন্স কেড়ে নেওয়া হোক। মানে একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। কিন্তু আমার যে ব্যক্তিগত মতামত এবং আমি যেটা মনে করি, আর তা হচ্ছে, অর্জুন সিং কিছুদিন আগে একটা কথা বলেছিল, আপনাদের অনেকেরই মনে থাকার কথা সেই অর্জুন সিং এর কথাটা। আর তা হচ্ছে, অর্জুন সিং বলেছিল যে মুসলিমদের দোকান, মুসলিমদের সবজির দোকান হোক, মুদিখানার দোকান হোক, হোটেল, যে কোনো দোকান হোক, সেই মুসলিমদের দোকান থেকে মুসলিমদের সামগ্রী কেনা বন্ধ করে দিন, মুসলিমদের বিরিয়ানি খাওয়া বন্ধ করে দিন, সমস্ত কিছু বন্ধ করে দিন। তাহলে আমার কথা হচ্ছে, আজকে এই ব্রাহ্মণ ঘরের সন্তান শায়ক, তিনি যে হোটেলে গিয়েছেন সেই হোটেলে এই ধরনের কোনো সার্ভিস চালু আছে কিনা সেটা তো আগে জানা উচিত ছিল। এবং এই রাজ্যে, এই রাজ্য সরকারের নেতৃত্বে ধীরে ধীরে এই পশ্চিমবঙ্গটা যে বাংলাদেশ এবং মিনি পাকিস্তান হতে চলছে সেটা আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। সেখানে দাঁড়িয়ে কেন আমরা মুসলমানদের দোকান থেকে খাওয়া, মুসলমানদের হোটেলে খাওয়া বন্ধ করা, মুসলমানদের বিরিয়ানি এভরিথিং যা কিছু আছে সেগুলা কেন আমরা বন্ধ করতে পারছি না? আমাদের কি হিন্দু হোটেল নেই? আমাদের কি হিন্দু দাদা ভাইরা তারা ভালো ভালো খাবার তৈরি করতে পারে না? তারা ভালো বিরিয়ানি তৈরি করতে পারে না? তারা ভালো মাংস রান্না করতে পারে না? কেন আমাদের বারবার সেই মুসলিমদের হোটেলে, মুসলিমদের কাছেই যেতে হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস নিতে, বিভিন্ন খাবার খাওয়ার জন্য কেন যেতে হচ্ছে? আজকে আমি যেটা মনে করি, আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনায় এখনো যদি এই পশ্চিমবঙ্গের হিন্দু সমাজের মানে চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকা, জেগে ঘুমিয়ে থাকা হিন্দুরা যদি এরপরেও চোখ না খোলে, তাহলে ভবিষ্যৎ খুব খারাপ। ভবিষ্যৎটা খুব খারাপ। আজকে ইচ্ছাকৃতভাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে ইচ্ছাকৃতভাবে গরুর মাংস খাওয়ানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে। এবং ধীরে ধীরে এই রাজ্যের, এই রাজ্য সরকারের নেতৃত্বে এই রাজ্যের প্রত্যেকটা মানুষকে ধীরে ধীরে না জানিয়ে এই কাজগুলি করা হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই করজোরে অনুরোধ, আর তা হচ্ছে এখন অন্তত পক্ষে জেগে ঘুমিয়ে থাকবেন না। এবার চোখটা মেলে একটু তাকান, দেখুন এই রাজ্যের পরিস্থিতি, দেখুন এই রাজ্যে কি চলছে, আর আপনার এখন কি করা উচিত। রাজ্যের পরিবর্তন করা উচিত, রাজ্যের পরিবর্তন করতে হবে। তা না হলে এই ঘটনা শুধু একটা ঘটনা হয়ে থাকবে না, প্রত্যেকটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে এই ঘটনা মিশে যাবে। সেদিন হাজার চেষ্টা করেও আর সেই বিভীষিকাময় অধ্যায় থেকে আপনি বেরিয়ে আসার সুযোগ পাবেন না। এখনো বুঝুন, 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের পরিবর্তনটা করুন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।